রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে বলি অন্য দুর্বাসনা কর্ম দেবার চনা ধর্ম ধর্ম হরে অন্য দুর্বাসনা কর্ম দেবার চনা ধর্ম ধর্ম বর্ষ হইল ইত্যাদি আশীর্বাদ বেটারে নবীর বেটা যার বলে নাই যজ্ঞের বেটা জীবন বেতারে হর ভলে নাই হর পাত্রে তারে রবি রবি ধার বালে নাই বলি যার বলে নাই যজ্ঞের বেটা বলে যার বলে নাই চকের ফুটা আশীর্বাদ বেটারে নবীর বেটা যার বলে নাই যজ্ঞের বেটা হর পাত্রে তারে রবি রবি ধার বালে নাই চকের ফুটা আশীর্বাদ বেটারে নবীর বেটা যার বলে নাই যজ্ঞের হর বেটা পাত্রে তারে রবি বেটা ধার বালে নাই চকের ফুটা হর জান বালে নাই চকের ফুটা তারে রবি হর জান ভালে নাই চকের ফুটা রবি রবি ধার বালে নাই চকের ভালে নাই চকের ফুটা এবার দাঁড়িয়ে আপনারা বসে থাকুন ওই নিচের ওগুলো সব সরিয়ে দেবো গবুর 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 বলে আমরা আরেকবার নাচিব আমরা যার একবার নাচিব ওই আমার বলে আরেকবার নাচিব আমরা আরেকবার নাচিব ওই আমি গোবর নামের হার গাতিয়া ঢোলা হে পহরিব ওই গোবর নামের হার গাতিয়া ঢোলা করিব আমরা গোবর নামের হার গাতিয়া গলাতে পহরিব তোরা গোবর নামের হার গাতিয়া গলাতে পহরিব আরেকবার নাচিব গৌর 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 বলে আরেকবার নাচিব একবার নাচিব হায় হায় যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে যাব আমরা সে দেশে না যাব
দেশে রঙ্গ নাই গো সেই দেশে না যাব আমরা সেই দেশে না যাব দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে যাব আমরা সে দেশে যাব দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশেতে যাব আমরা সে দেশেতে যাব গৌরাঙ্গ বিমুখী জনারে কৃষ্ণ নাম লোহাব গৌরাঙ্গ বিমুখী জনারে কৃষ্ণ নাম শোনাবো আমরা গৌরাঙ্গ বিমুখী জনারে কৃষ্ণ নাম শোনাবো গৌরাঙ্গ বিমুখী জনারে শোনাবো রাজাকে বারে নাচিব আরেকবার নাচিব আরেকবার নাচিব মনে ছিল নদিয়া জুড়ে যেতে হবি যাব আমরা যেতে হবি যাব ভগবানে ছিল নদিয়া করে যেতে হবি যাব আমরা যেতে হবি যাব বড় কঠিন বলছে কি মনে ছিল নদিয়া জুড়ে এই দেহ বিছাবো। আসলে কথাটা সঠিক, কিন্তু এর মধ্যে একটি কথা আছে, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। মনে ছিল মানে আছে, কিন্তু এখানে বলতে হবে মনে করি এখন প্রেজেন্ট টেন্স ছিল ভবিষ্যৎ। কোন জায়গায় যে পড়বে ঠিক নেই, কখন যে হবে তাও ঠিক নেই, কিন্তু আমাকে বলতে হবে এখন মনে করি নদিয়া জুড়ে। আমি এখন বলি মনে করি নদিয়া জুড়ে এদে হবি যাব এদে হবি যাব ওই আমি মনে করি নদিয়া জুড়ে এতে হবি যাব আমার দেহ বিছাবো। আয় হায় মনে করি নদিয়া জুড়ে এদে হবি যাব এদে হবি যাব এগো হিয়ার মাঝারে তুলি গুরাঙ্গনা যাবো। হিয়ার মাঝারে তুলি গোরা গনা যাব এগো হিয়ার মাঝারে তুলি গুরাঙ্গনা যাবো। হিয়ার মাঝারে তুলি গোরা গনা যাব মাঝারে তুলি হয়ে যারে তুলি হয়ে গহিয়ার যারে তুলি গৌরাঙ্গ নাচাব ও গহিয়ার যারে তুলি গৌরাঙ্গ নাচাব আমরা হিয়া গনা খাব আমরা আমরা গৌরা গনা খাব আমরা হিয়া আমরা হিয়া গনা খাব
গনা যাবো ওই আমরা জিয়া হলো বাজারে গৌরাঙ্গ গনা যাবো আমরা জিয়া হলো বাজারে গৌরাঙ্গ গনা যাবো গৌরাঙ্গ গনা যাবো আমরা গৌরাঙ্গ গনা যাবো গৌরাঙ্গ গনা যাবো আমরা গৌরাঙ্গ গনা যাবো আমরা জিয়া হলো বাজারে তুলি গৌরাঙ্গ গনা যাবো আমরা জিয়া হলো বাজারে আমরা জিয়া হলো বাজারে তুলি গৌরাঙ্গ গনা যাবো আমরা জিয়া হলো বাজারে তুলি গৌরাঙ্গ গনা যাবো আরে আশীর্বাদ করো মোহরে বৈষ্ণব গুসাই বৈষ্ণব গুসাই আশীর্বাদ করো রে বৈষ্ণব গুসাই আমার বৈষ্ণব গুসাই জনমে জনমে যেন ভক্ত সম্প্রদায় হইয়াবে জনমে জনমে জনম ভক্ত সম্প্রদায় হইয়াবে জনমে জনমে যেন কৃষ্ণ সম্প্রদায় হইয়াবে জনমে জনমে যেন ভক্ত সম্প্রদায় হইয়াবে গৌর চরণ পায় হইয়াবে গৌর চরণ পায় জনমে জনমে যেন গৌর চরণ পায় হইয়াবে জনমে জনমে যেন গৌর চরণ পায় জনমে জনমে যেন গৌর চরণ পায় জনমে জনমে যেন গৌর চরণ পায় যেতে বাধা ছিল আমরা গৌর 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 বলে বাধা ছিল আমরা একবার কাছেব এবারকার নিবেদন হলো যিনারা অক্লান্ত পরিশ্রম করে কায়িক পরিশ্রম মানসিক সব দিক দিয়ে একাত্মবোধতা হয় এই কমিটির সবাইকে। আমি তো আসলে শনিচড়া অনেক দিন থেকে আসি, আর এখনকার জেনারেশন যারা এই কীর্তনটা ধরে রেখেছেন ব্যক্তিগতভাবে আমার পরিচিতি নাই। আমি নিবেদন করছি আপনারা সবাই এখন দধির বান্ডবঞ্জন হবে রঘুনন্দনের সাথে তিনার পাশে থেকে সবাই এক মন একত্রিত হয়ে সবাই ভাববেন আমাদেরই মস্তকে আজ সেই দধির বান্ড। তাই রঘুনন্দনকে আগ্রবাদ জ্ঞাপন করছি, তিনি আসলে এসে দধিবঞ্জন করার নিমিত্ত জুড়ো করে গলে বাস দন্তে ধারণ করে সম্মুখে তুলসী বৃন্দাকে আনয়ন করে। তাই কমিটির ভক্তগণ যুবকরা যারা এই কীর্তন পরিচালনা করছেন এবং আমি লোকনাথ বাবার কাছে গৌর নিতাই পঞ্চরথের কাছে এই কামনা রাখছি যেন আপনারা সারাটি জীবন এমনকি পরবর্তী স্থলবর্তীরাও যেন এই যজ্ঞানুষ্ঠানকে প্রতি বৎসর এই তিথিতে পালন করে যেতে পারে। সবাই বলুন জয় বাবা লোকনাথ কি, জয় বাবা লোকনাথ কি, বলিও হে হে ওহো শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু তাই চৈতন্য সহিত শ্রী রাধা কি জয়। আবার নিবেদন করছি, অনেক ভুল ত্রুটি আমার হয়েছে, আপনজন মনে করে নিজের এলাকার আত্মজন মনে করে আমার ত্রুটি মার্জনা করবেন। অতএব আপনাদের কৃপাই আমার ভরসা, ভক্তের প্রসাদই আমার ভরসা, আর আমার কোনো লক্ষ্য নেই। হঠাৎ নেই।
মহা মহা মহোৎসব সম্পূর্ণ মহোৎসব সম্পূর্ণ আনাইলে নদীর বান্ধ সতীর নাম আমার তোদের মন্দ শিশির নন্দন আজি নদীর বান্ধ আমায় প্রেমেরই বান্ধ আজ নদী পান্ডব মেরি বাত উত্তরিতে কলির পাছন্দ নদীর বান্ধ আমায় প্রেমেরই বান্ধ ঘরে উত্তরিতে কলিকা ধরি পান্ডব মেরি বাত এইটা হলো জ্বালা। কেমন জ্বালা? গৌর প্রেম জ্বালা, কৃষ্ণ প্রেম জ্বালা। এখানে বৃন্দাকে স্থাপন করেছেন সপ্ত প্রদক্ষিণের জন্য। কিন্তু এই বৃন্দাকে কেন করেছেন? এই বৃন্দা হইতে তো মালা, আমি আর না বলে পারছি না। মালার জন্ম বৃত্তান্তে চলে যাচ্ছে। সাতিরি নিরোধ বিন্দু পড়িল সাগরে, তাও হইতে মুক্তার জন্ম হইল। বিশ্বামিত্র ঋষি পেয়ে সেই মুক্তা। এই তুলসী কাষ্টের জন্ম বৃত্তান্ত, মালার জন্ম বৃত্তান্ত আলোচনা করা হচ্ছে। বিশ্বামিত্র সে ঋষি পেয়ে সেই মালা মুক্তা এনে দিলেন লক্ষ্মীর সদনে। লক্ষ্মী মুক্তা মালা গেতে পড়ালেন নারায়ণের গুণে। অবশিষ্ট কিছু মুক্তা লক্ষ্মীর সদনে বৃন্দা গিয়ে বললেন, যে সত্যতে সত্যবতী, ত্রেতাতে মাধবী সতী, দাপরেতে বৃন্দা দুটি, কলিতে নাম তুলসী। এই যে এত গুরুত্ব কেন? যখন গিয়ে বললেন লক্ষ্মীর কাছে, আমাকে দাও না গো কৃপা করে, আমি মুক্তা মেলে মালা গেতে পরাবো নারায়ণের গলে। এক নারী আরেক নারীকে সহ্য করতে পারে, তাড়িয়ে দিলেন রক্ত চক্ষু করে। গিয়ে বললেন নারায়ণের কাছে করজোড়ে কেঁদে কেঁদে আকুল হয়ে, আমার লক্ষ্মী তিরস্কার করে তাড়িয়ে দিলেন। মুক্তামালা পোড়াবার সাধ ছিল নারায়ণ তোমারই বলে। বললেন তুমি পিতায় অনুযোগ করো না, তোমার দেহেতে হইবে তুলসী কাষ্টের জন্ম। বিশ্বামিত্র ঋষি করিবেন কর্তন। বিশ্বামিত্র ঋষি সমর্পণ করবেন নারদ ঋষি বৈষ্ণবের কাছে, আর নারদ সমর্পণ করবেন, বিতরণ করবেন ভক্ত সমাজে। বিনা তুলসী প্রভু একো নাহি মানি। তুলসী ছাড়া, তুলসী পত্র ছাড়া কোটি ব্রহ্মাণ্ড যদি আমার সম্মুখে নিবেদন করে, আমি কোনো কিছুই গ্রহণ করিব না, আমি আবদ্ধ।
এখন থেকে তুমি কৃষ্ণ প্রেয়সী, তুমি আমার প্রেয়সী, বৃথা অনুভব করো না। তাই আজ বৈষ্ণব সমাজে নারদ ঋষি এসে আমাদের কাছে তুলে ধরেছেন, আর এই মালার মর্যাদা দিতে জানি না। আমি সনাতনের সন্তান, যদি মালা কণ্ঠে ধারণ না করি আমি কার পুত্র পরিচয় দেব? আর পুত্রের যদি কথা খুবই একটু কঠিন, যদিও আমার বলা অনুচিত, বাংলা কঠিন ভাষা তো আমার অপরাধ নেবেন না। আমি যদি সনাতনের কুল সন্তান বলে দাবি করতে না পারি, তাহলে কি আমি সনাতনের জারদ? অপরাধ ক্ষমা করবেন, খুব কঠিন আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। সবাই ধুলি দিয়ে আমার অপরাধ ক্ষমা করবে, মানে কথা উদাহরণ বলছি। তাহলে কি আমি সনাতনের জারদ? না না না, আমি সনাতনের কুল জাতক, আমি মহাপ্রভুর সন্তান, আমি নারায়ণের সন্তান। তাহলে নারায়ণ আছেন কোথায়? না নারায়ণ। নার শব্দের তাৎপর্য হচ্ছে সর্বজীব সমূহ, অয়ন শব্দের তাৎপর্য হচ্ছে আশ্রয়। সর্বজীবকে আশ্রয় করে আছেন যিনি, নারায়ণ তিনি। শ্রীকৃষ্ণের যতে খেলা নরবধূ তার লীলা, নরবধূ তাহারই স্বরূপ। এই যে নরবধূ, এই যে ভগবানের রূপ, এই যে ভগবান শ্রীকৃষ্ণের যতে খেলা, নরবধূ তাহার লীলা, নরবধূ তাহারই স্বরূপ। অতএব এই তুলসী বৃন্দা, তাই এই সপ্তপদদিন হোক আর যজ্ঞানুষ্ঠান হোক, পূজা পার্বণ যত ইতি হোক, গোবিন্দকে ভোগ নিবেদন করতে যদি তুলসী পত্র না প্রদান করেন কাজ হবে না। অতএব তুলসী অঘটন ঘটিয়েছে, অঘটন ঘটাইতে পারো যে বৃন্দা। অতএব আমার বড় সাধ হচ্ছে, আমার প্রাণ পাখি যাবার আগ মুহূর্ত ওই কথাই আলোচনা করি। একদিন শেষ হবে, একদিন তো শেষ হবে না, কিন্তু উপায় নেই, 4টার কাঁটা বেজে গিয়েছে। ভক্তের অপরাধ হইতে আমাকে মুক্তি লাভ করতে হলে তো একটু দূরে সরতে হবে। তাই দধির বান্ধব একেবারে সংক্ষিপ্ত ভাবে তার কার্য সমাপন করা হচ্ছে। সুবল, তুমি সবাইকে নিয়ে চলে আসো। সুবল, দেরি করো না। দধির বান্ধব নয় প্রেমেরই বান্ধব, দধির বান্ধব নয় প্রেমেরই বান্ধব,